প্রিন্স অ্যান্ড্রু এবং সারা ফার্গুসন একটি বিশাল কলঙ্কের মুখে দাঁড়িয়ে আছে ব্রিটিশ রাজপরিবার। কুখ্যাত এপস্টেইনের সঙ্গে নিজেদের নোংরাভাবে জড়িত থাকার ঘটনা এখন বিশ্বের সামনে। কিন্তু এই লজ্জার ভাগিদার শুধু তারা নন, তাদের দুই কন্যা সন্তান প্রিন্সেস বিয়াট্রিস এবং প্রিন্সেস ইউজিন, যারা কখনো সরাসরি রাজনৈতিক বা সামাজিক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন না, তারাও এর প্রভাবের বলয় থেকে মুক্ত নয়। নতুন প্রকাশিত ইমেইলের মতে জেফ্রি এপস্টিনের প্রভাব প্রিন্সেসদের জীবনে অনেক বেশি ছিল, যা পূর্বের ধারণার চাইতেও অনেক বেশি ভয়ঙ্কর। মায়ামিতে মধ্যাহ্নভোজ কিংবা বাকিংহাম প্যালেসে অতিথিদের দেখানো সবই ইঙ্গিত দিচ্ছে তারা এপস্টিনের সামাজিক এবং ব্যবসায়িক নেটওয়ার্কের অংশ হয়ে উঠেছিলেন। বয়সে তারা ওই সময়ে যথাক্রমে ১৯ এবং ২১ বছর ছিলেন। স্বভাবতই প্রশ্ন জন্মায় প্রিন্সেসরা আদৌ দায়ী ছিলেন কিনা। এখানে বিভক্ত হয়ে গেছেন অনেকেই, আবার কারো মতে না, তারা শুধু অভিভাবকদের পদাঙ্কই অনুসরণ করেছেন। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। ইমেইলগুলোতে আর্থিক এবং সামাজিক পারস্পরিকতার প্রমাণও দেখা যায়। জেফ্রি এপস্টেইন অ্যান্ড্রু এবং সারা পরিবারের বিমান ভাড়াও বহন করে। এছাড়া ২০১০ সালে প্রিন্স অ্যান্ড্রুর ৫০তম জন্মদিনের পার্টিতে যোগ দেওয়ার জন্য এপস্টেইনকে আমন্ত্রণ পাঠানো হয়েছিল সারা ফার্গুসনের পক্ষ থেকে। এমনকি বাকিংহাম প্যালেস বা উইন্ডসর ক্যাসলে চা চক্রের আয়োজন করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। এই সমস্ত ঘটনাই প্রিন্সেস ইউজিন এবং বিয়েট্রিসের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের ওপরও প্রভাব ফেলছে। রাজপরিবারের অবস্থান আরও জটিল। বিয়েট্রিস এবং ইউজিন রাজপরিবার থেকে দূরে থাকার চেষ্টা করছেন, রাজপরিবারের সামাজিক কর্মকাণ্ডেও হিসেব করে অংশ নিচ্ছেন। অ্যান্ড্রু তার উপাধি হারালেও বিয়েট্রিস এবং ইউজিনের উপাধি এখনও বহাল তবিয়তে আছে। উত্তরাধিকার এবং রাজ পরিবারে তাদের অবস্থান অপরিবর্তিত। তবে জনমনে প্রশ্ন উঠেছে, তারা রাজ পরিবারের বৃহত্তর কাঠামোয় কোথায় থাকবেন? এই অবস্থায় তারা অবশ্যই তাদের বাবা মার ছায়া থেকে বেরিয়ে নিজস্ব পরিচয় এবং দায়িত্ব প্রতিষ্ঠা করবে, এটাই সবার আশা। মুশরিফা নুসরাত, দেশ টিভি।